আসসালামু আলাইকুম, দিস ইজ রন ইসলাম ইন ফ্রন্ট অফ ইউ। ওমেগা পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে তোমাদের সাথে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রায় সময় অ্যাডমিশন টেস্টে বেসিক্যালি ঢাকা ভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি প্রশ্ন এসে থাকে এ নাম্বার অফ, দা নাম্বার অফ অথবা মেনি আর মেনি এ যুক্ত সমস্যা নিয়ে। ঠিক আছে, তো এই সমস্যাটি এই ক্লাসের মাধ্যমে আমি সমাধান দিব। একটু দেখো, তোমাদের সাথে আমি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যে কখন আমরা এ নাম্বার অফ বসাবো, কখন আমরা দা নাম্বার অফ বসাবো, এবং এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ এর পর প্লুরাল নাউন বসবে, প্লুরাল ভার্ব বসবে নাকি হচ্ছে সিঙ্গুলার ভার্ব বসবে, এটা নিয়ে হচ্ছে কিন্তু আমাদের ঝামেলা হয়। ঠিক আছে, একটা কথা মনে রাখবা যে ভাইয়া বলেছিল এ নাম্বার অফ, দা নাম্বার অফ এর পর সর্বদাই হচ্ছে প্লুরাল নাউন বসে। ঠিক আছে, এই জায়গাটায় কোনো ঝামেলা কিন্তু থাকার কথা না। আমি বলেই দিয়েছি এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ এর পর প্লুরাল নাউন বসবে। সমস্যাটা তৈরি হয় এইখানে যে এ নাম্বার অফ এর পর প্লুরাল নাউন বসুক, কিন্তু আমরা বসাবো হলো প্লুরাল ভার্ব। একটা ছাত্র যখন দেখে যে হচ্ছে এ আছে, এ, তখন সে এখানে সিঙ্গুলার ভার্ব দিয়ে আনসার করে দেয়, কিন্তু এটা হচ্ছে ভুল। আমি আবার বলছি, এ নাম্বার অফ এর পর প্লুরাল নাউন বসবে, ঠিক আছে, কিন্তু তারপর ভার্বটা বসবে হচ্ছে প্লুরাল ভার্ব। আর দা নাম্বার অফ এর পর এক্ষেত্রে প্লুরাল নাউন বসবে, কিন্তু ভার্বটা বসবে সিঙ্গুলার ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি একটা উদাহরণের মাধ্যমে যদি তোমাদেরকে দেখাই তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, তো একটু দেখো, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আমি তুলে আনার চেষ্টা করেছি। তো এই প্রশ্নগুলি তোমাদের আসবে ইনশাল্লাহ। দেখো, প্রথম প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, এ নাম্বার অফ স্টুডেন্টস, আমি কি বলেছিলাম, এ নাম্বার অফ এর পর এবং দা নাম্বার অফ এর পর প্লুরাল নাউন বসে। তো এক্ষেত্রেও কিন্তু সেটাই ঘটেছে। তো তোমার প্রশ্নটি এসেছে, এখানে একটি গ্যাপ দিয়েছে, এই গ্যাপে আমার ভার্ব কোনটি হবে, ইজ হবে, আর হবে, ওয়াজ হবে নাকি ওয়ার হবে, এটাই আমরা ধরতে পারি না। সহজ প্রশ্ন, কিন্তু আসলে বোঝাটা কঠিন। একটু শোনো, যখনই হচ্ছে এ নাম্বার অফ থাকবে তখনই চিন্তা করবা যে হচ্ছে আমার ভার্বটা বসবে প্লুরাল ভার্ব। তো তাহলে আমি প্লুরাল ভার্বটা খুঁজি, অপশনটা দেখি, ইজ অবশ্যই হবে না, আর হতে পারে, এটা হচ্ছে প্লুরাল ভার্ব। তো আমরা একটু চেক করলাম, চেক করে যদি দেখি যে এইখানে দেখবা যে লাস্ট ক্লাস, এ নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট ইন দা লাস্ট ক্লাস। তো লাস্ট, প্রিভিয়াস, এস্টারডে এই শব্দগুলো থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট টেন্সে চলে যেতে হয়। তো এটা ক্রস, এটা হবে না। আমরা খুঁজবো কোনটা, এই দেখো ডি নাম্বার অপশনে হচ্ছে ওয়ার, তাহলে এটাই হচ্ছে আমার রাইট আনসার। এ নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট ইন দা লাস্ট ক্লাস, এটা হচ্ছে রাইট আনসার। এরপরে চলো, নেক্সট যে কোশ্চেনটি সেটা হচ্ছে দা নাম্বার অফ স্টুডেন্টস। তো দা নাম্বার অফ এর সাথেও কিন্তু আমার ভার্ব, নাউনটা বসছে প্লুরাল নাউন। ঠিক আছে, কিন্তু ভার্বটা কি বসবে, আমরা বলেছিলাম দা নাম্বার অফ এর সাথে ভার্বটা বসে সিঙ্গুলার ভার্ব। ক্লিয়ার? তো এখান থেকে কোনটা দেখো তো, একটু খেয়াল করো যে প্রথম অপশনটি আছে কি ইজ। হ্যাঁ, এটা হতে পারে। আমরা একটু দেখি, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এইখানে প্রেজেন্টটা মানে আমার উপস্থিতিটা, এটা কি পাস্ট টেন্সকে বুঝাইছে নাকি প্রেজেন্ট টেন্সকে বোঝানো হয়েছে? অবশ্যই এটা প্রেজেন্ট টেন্সকে বোঝানো হয়েছে, যেহেতু এখানে কোনো ক্লু নেই। তাহলে আমরা এটা ইউজ করব কোনটা, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দ্বিতীয় সেগমেন্টে যেই ভুলটা আমরা সচরাচর করে থাকি ম্যানিযুক্ত সেন্টেন্স গুলোতে। ঠিক আছে, তো ম্যানিযুক্ত সেন্টেন্সে দেখো, ম্যানি মানে অনেক, সেটা ঠিক আছে, আর এটা হচ্ছে আমার প্লুরাল নাউনের আগে বসে, সেটাও ঠিক আছে। ঠিক আছে, কাউন্টেবল নাউনের আগে বসে ম্যানি, তাই না? কিন্তু ম্যানির সাথে একটা সমস্যা হচ্ছে, কখনো কখনো দেখবা যে হচ্ছে ম্যানির সাথে আর্টিকেল এ বসে। তখনই সমস্যা হয়ে দাঁড়ায় যে ভাইয়া ম্যানির পর আমরা কোনটা বসাবো, সিঙ্গুলার নাউন বসাবো নাকি হচ্ছে প্লুরাল নাউন বসাবো। সবাই তোমরা প্লুরাল নাউনটা বসাই দিয়ে আসো, এই জন্য আমার আনসারটা ভুল হয়ে যায়। ঠিক আছে, তো মনে রাখবা ম্যানি এর সাথে নাউন বসে সিঙ্গুলার, ঠিক একইভাবে ভার্বটাও বসবে সিঙ্গুলার। কিন্তু ম্যানির পর যদি হচ্ছে কোন রকম কোনো আর্টিকেল না থাকে, তখন সেক্ষেত্রে হচ্ছে প্লুরাল নাউন বসবে, প্লুরাল ভার্ব বসবে। ঠিক আছে, একই স্বভাব। এবার যদি আমি একটা সেন্টেন্স দিয়ে ক্লিয়ার করি তাহলে দেখবা যে আমি এখানে লিখেছি ম্যানি বয়েস। দেখো তো, এই যে এই বয়েস, এটা হচ্ছে নাউন, কাউন্টেবল নাউন। ঠিক আছে, তো এই যে এটা হচ্ছে আমার প্লুরাল নাউন, তাহলে ভার্ব কি বসবে, যেহেতু ম্যানির সাথে কোনো আর্টিকেল নেই, তাহলে ভার্বটা কি বসবে, আমার প্লুরাল ভার্ব বসবে। কোন ভার্ব বসবে, প্লুরাল ভার্ব। এখান থেকে এবার একটু খুঁজো, ঠিক আছে, টেন্স অনুযায়ী।
মেনি বয়েজ ড্যাশ পার্টিসিপেট ইন দ্য গেম। তাহলে এখানে হচ্ছে আমরা দেখতে পেলাম যে আর অপশনটি বি, অর্থাৎ বি অপশনটি ক্লিয়ার। এটাই হচ্ছে আমার রাইট আনসার। আশা করি তোমরা এ নাম্বার অফ, দা নাম্বার অফ, ম্যানি, এ ম্যানি যুক্ত যে সেন্টেন্স গুলো আছে, ইনশাল্লাহ এই ভিডিওর পর আর কোনো সমস্যা থাকবে না। তারপরও ওমেগা পরিবারের পক্ষ থেকে তোমাদের জন্য একটি কুইজ থাকছে, যে সবসময় কুইজের আনসার গুলো দিবে কমেন্টের মাধ্যমে, তাদের জন্য অবশ্যই আমাদের পক্ষ থেকে টি শার্ট বা অন্য কোনো কিছু গিফট থাকবে ইনশাল্লাহ। তো আমি একটি কুইজ রাখছি তোমাদের জন্য, সবাই কমেন্ট করে আনসারটি দিয়ে দিবা, ঠিক আছে? তো সবাইকে অনুরোধ করছি অবশ্যই এই কুইজের আনসারটি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। ইনশাল্লাহ তোমাদের জন্য একটি টি শার্ট পুরস্কার থাকবে সর্বোচ্চ কুইজ জেতার জন্য। থ্যাংক ইউ।